পাশাপাশি যে খবরে নজর রাখবো, ফের সিজিওতে হাজিরা সন্দীপ ঘোষের। আজ অষ্টমবার হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গত 7 দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। আপনাদের জানিয়ে রাখবো, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজ অষ্টম দিনে হাজিরা দিলেন। গত 7 দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। অন্যদিকে সন্দীপ সহ 7 জনের পলিগ্রাফ টেস্ট হবে আরজি করের ঘটনা, এমনটা কিন্তু সিবিআইকে অনুমতি দিয়েছে আদালত। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবারও সিজিও দফতরে হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ। এই নিয়ে অষ্টমবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার এবং তারপরে একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছিলেন সন্দীপ ঘোষ। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, দীর্ঘ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। কি কি বিষয় এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন তার থেকে? কি কি সূত্র এখনো পর্যন্ত উঠে এলো জিজ্ঞাসাবাদে? ইতিমধ্যে অষ্টম দিন আজকে, তাকে কিন্তু সকালেই তলব করা হয় এবং 10টা 20 নাগাদ তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আসেন। এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেসব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে সেসবগুলো হলো যে সেই দিন যে আউটপোস্টের যে ওসি তারা ছিলেন, তাদের বক্তব্য যে তারাও এসছেন ইতিমধ্যে সিবিআই দপ্তরে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসব জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতেই কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা কে কে ঢুকেছিল আরজি করে সেই দিনে, কিন্তু সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু সঞ্জয় রায় যেসব কোনো জিজ্ঞাসাবাদ করে বয়ান উঠে এসছে সেসবগুলো রেকর্ড করে সেই সব পরিপ্রেক্ষিতেই কিন্তু সন্দীপ ঘোষকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদমই, ধন্যবাদ জানাবো তোমায়। ফের আজ সিজিওতে হাজিরা সন্দীপ ঘোষের, জিজ্ঞাসাবাদ চলছে। অষ্টম দিনে হাজিরা দিলেন সিজিও দপ্তরে সন্দীপ ঘোষ।